আজকের আকাশটাকে আমার মেঘলা দেখেছো? ঠিক সেদিনের মতো, সেদিন তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে? মনে থাকবে না কেন? আচ্ছা বলো তো কি হয়েছিল সেদিন? তুমি কি আমার এক্সাম নিচ্ছ? ধরে নাও তাই। তুমি রাস্তায় একা একা বৃষ্টিতে ভিজছিলে, কিছু পাচ্ছিলে না, আর আমি ভিজতে ভিজতে বাইক নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। কেমন আছেন আপনি? কে আপনি? আমাকে চিনতে পারছেন না? সরি, একদমই চিনতে পারছি না। চিন্তা করেন, ঠিকই পারবেন। আপনি বিন্তির বড় ভাইয়া না? আপনার নাম বৃত্ত? হ্যাঁ, আমার নাম বৃত্ত। বাবা মা রেখেছে আর কি বৃত্ত, তবে আমি নিজেকে সর্বভুজ বলি। আপনি একা একা দাঁড়িয়ে আছেন, চলেন আপনাকে নামিয়ে দিই। না থ্যাংক ইউ, আমি পারবো। আর বাবা এখানে কিছু পাবেন না বৃষ্টির মধ্যে। আসেন আসেন, ওঠেন। আরে আসেন, কিচ্ছু হবে না। 1 বছর আমি তো তোমার মতন করে পাইনি, এর জন্য দায়ী তো শুধুমাত্র তুমি। এই অদ্ভুত মোহমায়া জীবন কাটছিল আমাদের, কিন্তু তোমার কাছে তোমার বাবা মা বোন আমি, সেই জীবন, সেই সবের থেকে বড় হয়ে ওঠে তোমার নিজস্ব ভালো লাগা, এক অন্ধকারময় জীবন। সবাই নিজেদের নিজের সাথে নিয়ে থাকে, তোমরা চাইলেও সেখান থেকে বেরোতে পারি না। চাইলেই যদি জলে নামতে পারো, চাইলে কেন ডাঙায় ফিরতে পারবে না? সাঁতার জানি না যে, শখে নেমেছি, এখন হাবুডুবু খাচ্ছি। সাঁতার জানো না বলি আমি তোমার হাত ধরতে এসেছি। এবার যদি তুমি না বেরোতে পারো, তাহলে আমি আর তোমার অপেক্ষা করতে পারবো না বৃত্ত। আমারও তো একটা পরিবার আছে, আছে না? তাদেরও আমার জন্য চিন্তা হয়। আচ্ছা, তুমি তোমার বাবাকে বলো না আমার কথা। কি বলবো বাবাকে? বলবো যে আমি একজনকে ভালোবাসি, যে সে একজন অ্যাডিক্ট। তা বলা যায় কাউকে? প্লিজ তুমি আমার পাশে থেকো। আমার পাশে আমার বাবা মা নেই, কেউ নেই, সারাক্ষণ ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে। তোমার ভরসা না পেলে আমি সত্যি সত্যি ডুবে যাবো। আমি সব সময় তোমার পাশে আছি, তোমার বাবা মাও তোমার পাশে আছে। তুমি ওদের অশান্তিতে রেখো না, রিকোয়েস্ট করছি। আর তুমি ছাড়ো তো তোমার বন্ধুদের, সব বন্ধুরা জীবনে আনন্দ না এনে জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়, দরকার তাদের। বিশ্বাস করো ইতি, আমি অনেক চেষ্টা করি, পারি না। এবার পারবে, এবার না পারলে তুমি হয়তো আমাকে আর পাবে না। বৃত্ত, তোষকের তলায় 500 টাকা আছে, নিয়ে নেয়। 500 টাকায় তো তোর নেশা হবে, তাই না? কিছু টাকা বাঁচিয়ে রাখিস, আমার জন্য 20 আনিস, পারবে না? বৃত্ত শোন, মায়েরা অসীম ধৈর্য নিয়ে দুনিয়াতে আসে, বুঝলি? অনেক কষ্টের মধ্যে সংসারের মায়াটা ছাড়তে পারে না, কষ্টটাকে আমলে দেয় না, কিন্তু দিন শেষে একজন মা তো একজন মানুষ, একজন নারী, বুঝলি না? ধৈর্য আর কষ্ট যখন সীমা ছাড়া যায়, তখন বাঁচার আর কোনো ইচ্ছা থাকে না। তুই মনে হয় আমার বড় মুখ দেখার জন্য এসব করতেছে। আমি ধৈর্য দেওয়াল। শ্বশুর বাড়ি কেমন লাগলো? আমরাই বাবা মারে মানি না, আর তোর বাবাই কইলো তাহলে শ্বশুর বাড়ি চলে গেলি। শ্বশুর বাড়ি গেছে তো কি হয়েছে? ধ্যান যাতে আমি বাঁকাই রয়েছি। আচ্ছা, মালটা থাকলে দে। বললাম তো আছে। তাহলে আজকে তো দে, আজকে দিয়ে মালটা নাই, সারা তোকে পিনিক করি, ঠিক আছে? বিশ্বাস করো, সিগারেট ছাড়া কিছু খাইনি। তাহলে এখানে আসছিলা কেন? আমার খুব দম বন্ধ লাগতেছিল, আমার মনে হচ্ছে মানুষ হিসেবে জন্ম নিয়ে ওকে মতো জীবনযাপন করতেছি। তুমি আমার সাথে দেখা করতে পারতা, আমাকে ফোন করতে পারতা। আমার যে স্টেট অফ মাইন্ড ছিল, আমি তোমার সামনে ওই অবস্থায় যাইতে চাই না। কি হয় কি তোমার? কি হয়? বাবা বুঝাইতে পারলে তো হইতোই, কেউ বুঝতেছে না, তুমিও বুঝতেছো না, তুমি বুঝো বাট তুমি বুঝতেছো না। তার মানে তুমি আমাকে চাও না? তুমি যদি আজ আমাকে চাইতা, ফ্যামিলিকে কনভিন্স করতে চাই, তোমার ফ্যামিলিকে তুমি কেয়ার করতে, তাহলে আজ অন্তত সুস্থ হতে চেষ্টা করতে। তুমি তো সুস্থটাই হতে চাও না। আর যদি আমাকেই চাইতা, সেদিন আমার বাসার সামনে গিয়ে ওই সিন ক্রিয়েটটা করতা না। ঠিক কথা। আজকে ইতির জন্মদিন, ইতি ফুচকা পছন্দ করে, যারা ফুচকা পছন্দ করে সবাই ফ্রিতে ফুচকা খায়। তোমাদের গেটে কি হয়েছে? কে যেন চিৎকার চেঁচামেচি করছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ইতির গোলাপও পছন্দ। চিল্লাচিল্লি কিসের? ফুচকা পছন্দ ভাই? ভাই আপনি ফুচকা পছন্দ করেন ভাই? করি, কিন্তু ফুচকা খাই বাইরে। এরকম হুজুর করতেছো কেন? সমস্যাটা কি সেটা? আজকে ইতির জন্মদিন, আমি ইতিকে ভালোবাসি ভাই। হ্যাপি বার্থডে ইতি, হ্যাপি বার্থডে টু। সরি 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 সরি। ফুচকা দোকান ছড়া। তুই ছেলেটাকে চিনিস? চিনি মেয়ে। সেই দিনগুলো কি অস্বস্তিকর। যাই হোক, বাসা থেকে বেরিয়েছো কেন? বিন্তি কিন্তু খুব মন খারাপ করছিল। বিন্তি আমাকে তোমার ঠিকানা দিল। আমি মেয়ে মানুষ বৃত্ত, আমি চাইলেই তোমার এখানে খোঁজাখুঁজি করতে পারি। সরি, বিশ্বাস করো আমি কিন্তু টাকা নিয়ে অন্য কিছু খাওয়ার জন্য বের হয়নি, বিশ্বাস করো। আমি ভাবছিলাম একটু নিজের মতো করে ঘুরবো তোমাকে নিয়ে। মিথ্যে কথা। সত্যি কথা, বিশ্বাস করো। কি হলো, বিশ্বাস করছো না? ইউ আর সাচ আ গুড স্টুডেন্ট বৃত্ত। তুমি তোমার লাইফটাকে নিয়ে কি করছো? জীবন কি তোমার একার? আচ্ছা চলো একটু রিক্সা নিয়ে ঘুরি। না না, বাবা বকবে, অনেক লেট হয়ে যাবে। না লেট হবে না, 1 ঘন্টা ম্যাক্সিমাম। আসো তো, আসো। আরে মা, ও তো এখন বড় হয়েছে না, এত টেনশন করো, চলে আসবে। এদিকে কি বাবা, আমায় নিয়ে কোনো মিটিং? এতক্ষণে নেশা করতে শুনেছিলি, মোবারক ফোন করেছিল, বলে তুই রিক্সা ঘুরতেছিস। এলাকার কেউ যদি বলে আপনার মেয়েকে দেখলাম একজনের সঙ্গে রিক্সায় ঘুরছিস, এটা কে? আমার মান সম্মান কোথায় থাকে? কোটি কোটি ছেলে আব্বাদ দিয়ে একটা নেশাখোর ছেলের সাথে সমস্যা কি তোর? মা শান্ত হতো। ঠিক আছে, একটু আগে একটু খাইতো, এখন একদম ভালো হয়ে গেছে। ছেলেটাকে বলে রিহাবে পাঠিয়েছিল, ফিরে আবার আগের জায়গায় ফিরেছে। লোকে বলা বলি করে, ভালো হলো কি করে? বৃত্ত আর নেশা করে না বাবা। চুপ কর, আর একটা কথা উচ্চারণ করবি না। তুই রুমে যা তো।
এই মেয়েকে দেশে রাখা যাবে না। রিনুকে বলো সব ঠিক করতে, ওর কাছে পাঠিয়ে দাও, কাণ্ড লাগিয়ে থাকুক। মা সেদিন কথা নিয়েছিলাম অবস্থা সেদিন তোমার টাকা নিয়ে কিন্তু আমি হাবি যাবে কিছু খাইনি, একজনকে নিয়ে রিক্সায় ঘুরছি 1 ঘন্টা বাদাম খাইছি। তুই কি কিছু করবি না? চাকরি বাকরি কোনো কিছু করবি না? তাও একটা চাকরি ভালো দেখে ম্যানেজ করে। আমি কোথা থেকে চাকরি দেবো? তোর নিজের রেজাল্ট ভালো, তুই নিজে খোঁজ খবর কর। আচ্ছা বাবা কিছু করবো একটা। এখানে কিছু করতে হবে না, তোকে আমি বিদেশ পাঠিয়ে দেবো। বাবা